তুমি তো তার গীবত করলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আসলে মানুষ তো সবাই লম্বা হয় না, মানুষ তো খাটো হয়, মানুষ তো অন্ধ হয়, মানুষ তো এরকম ভাবে ল্যাংড়া হয়, খোঁড়া হয়, বিভিন্ন সমস্যা থাকতে পারে। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, তুমি তো সাফিয়ার উপরে গীবত করলে, আল্লাহ পাক তাকে বানাইছে, তোমার কথা সত্য আছে, এই যে সত্য বললি আর তার আড়ালে বললি, এটার নাম হলো গীবত। তাহলে বোঝা গেল একটা মানুষের মধ্যে প্রকৃতপক্ষে দোষটা বিদ্যমান আছে, ওই গুণটা ওই ব্যক্তির মধ্যে আছে, বা দোষটা ওই ব্যক্তির মধ্যে আছে। দোষওয়ালা ব্যক্তির ব্যাপারে কোন মানুষের আড়ালে বলা, এটার নাম হলো গীবত। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় গীবতকারীর অভাব নাই, গীবত এত বেড়ে গেছে, গীবতকে কোনো গীবত বলা হয় না, গুনাহের কাজ মনে করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত কেমন জঘন্য গুনাহ, গীবত এমন জঘন্য গুনাহ, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল সমুদ্র, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত সমুদ্রের মধ্যে যদি তুমি যে ওই যে সাফিয়ার গুণটা বললে, দোষটা বললে, গীবত করলে, এই গীবতটা এমন কবিরা গুনাহ, এমন কাজ করলে, এই পুরা সমুদ্রের মধ্যে যদি এই তোমার এই কথাটা ঢেলে দেওয়া হয়, গীবতটা ঢেলে দেওয়া হয়, সমুদ্রের পানি, সমস্ত সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে। শুধু তাই না, সমস্ত সমুদ্রের পানি এরকম দুর্গন্ধ হয়ে যাবে। ও মুসলমান, তাহলে এর দ্বারা বোঝা গেল গীবত এমন জঘন্য গুনাহ, গীবতের